৪৮ বছরে কার্যকর ও টেকসই সংস্কার হয়নি খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামের। নাজুক অবস্থা মাঠ, গ্যালারি, প্যাভিলিয়ন ও জিমনেশিয়ামের। মাঠের চারপাশের অবকাঠামো এবং যোগাযোগ সড়কের অবস্থাও নাজেহাল। এমনকি পর্যাপ্ত জনবল না থাকায় নিয়মিত রক্ষণাবেক্ষণও সম্ভব হচ্ছে না। ২০২৩ সালে স্টেডিয়াম সংস্কারে বরাদ্দ হলেও কাজ বন্ধ। দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ খাগড়াছড়ি জেলা স্টেডিয়াম। মাঠ, গ্যালারি, প্যাভিলিয়ন, জিমনেশিয়াম সবখানেই ভাঙনের চিহ্ন। ভাঙা গ্যালারি, ঝুঁকিপূর্ণ প্যাভিলিয়ন ও অব্যবস্থাপনায় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দর্শনার্থীদের। আমরা আরো খেলোয়াড় যেন উঠাইতে পারি এবং বাংলাদেশ জাতীয় দলকে যাতে আমরা এই খাগড়াছড়ি থেকে দিতে পারি, সেজন্য কোনো ডিপার্টমেন্ট বা কোনো জায়গা থেকে যদি সাহায্য পাই তাহলে আমরা এই আবাসন ব্যবস্থাটা আরো দীর্ঘমেয়াদী ভাবে ওদেরকে যাতে থাকতে পারে ওভাবে ব্যবস্থা করতে পারবো। স্টেডিয়ামে যদি আমরা গ্যালারির দিকে লক্ষ্য করি, অনেকটা জর্জরে, হয়তো বা যে কোনো মুহূর্তে একটা ধসে পড়তে পারে। তো যে কারণে এখানে মানে আমাদের জেলার জনগণরা বা খেলোয়াড়রা মাঠ থেকে দূরে সরে যাচ্ছে। বলা যায় খাগড়াছড়ি সব দিক দিয়েই আমাদের মাঠটা সংস্কার করা অত্যন্ত জরুরি। গ্যালারিতে ওঠার পথ ও পেছনের সড়কের অবস্থাও অত্যন্ত নাজুক। বর্ষা মৌসুমে জমে থাকা পানি আর শুষ্ক মৌসুমে ধুলা ও খানাখন্দে চলাচল দুরূহ হয়ে পড়ে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ২০১৮ সালে স্টেডিয়ামটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও বিকল্প মাঠ না থাকায় ঝুঁকি নিয়েই চলছে ক্রীড়া কার্যক্রম। মাঠের যে পরিচর্যার প্রয়োজন সেটা আমি করতে পারতেছি না জনবল সংকটের কারণে। এটা অবশ্যই একটা উদ্বেগের বিষয়, কারণ মাঠটা আমার কীভাবে চালাবো আমি। আর দ্বিতীয় হলো যে স্টেডিয়ামের যে অবকাঠামো স্ট্রাকচার, এটা প্রায় ভঙ্গুর অবস্থায় আছে। এটা 2018 সালে গণপূর্ত বিভাগ কর্তৃক এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। আমরা রিস্কির মধ্যে খেলাগুলো এখানে চালাতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের কোনো বিকল্প মাঠ নেই। ২০২৩ সালে স্টেডিয়ামটির সংস্কারে 50 কোটি টাকা বরাদ্দ নেওয়া হলেও কী কারণে কাজ বন্ধ তা স্পষ্ট নয়। প্রকল্প দীর্ঘদিন ধরে থমকে থাকায় বাড়ছে হতাশা। আমরা চাই অতি দ্রুত আমাদের গ্যালারিগুলো ঠিক হোক, আমাদের বড় বড় টুর্নামেন্টে যেন দর্শকরা এসে সুন্দরভাবে উপভোগ করতে পারে। খেলোয়াড়দের মান উন্নয়নের জন্য জিম ফ্যাসিলিটিস অবশ্যই দরকার বর্তমান সময়ে। পাশাপাশি সুইমিংয়ের জন্য ব্যবস্থা থাকলে ভালো হয়। বিভিন্ন ইন্টার স্কুল টুর্নামেন্টের সময় যখন সাঁতারও প্রতিযোগিতা হয় তখন আমরা ওইটা অংশগ্রহণ করতে পারি। স্টেডিয়ামের পাশে একটা সুইমিং পুল খুবই দরকার। 1977 সালে প্রতিষ্ঠিত ও 1998 সালে উদ্বোধন হয়েছিল খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামের। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক।